আপনারা অনুরাগী ভক্তবৃন্দগণ, আপনারা কীর্তন ভালোবাসেন। যে শ্লোকটা দিয়ে আমরা শুরু করলাম, এই শ্লোকটা হচ্ছে বৃহৎ নারদীয় পুরাণের একটি শ্লোক, যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবল কলৌ নাস্তেব 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 গতিরন্যা। প্রত্যেকটি শব্দ 2-3 বার করে বলা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবল, 3 বার করে বলা কেন? 3 বার করে বলা শাস্ত্রের বিধান অনুসারে, শাস্ত্রের একটা বলা আছে যে যদি এক কথা 3 বার বলা যায় সেটাকে ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হওয়া বলে। যখন কোনো দেবতা বা যখন কোনো দেবদেবী আশীর্বাদ দেয় তখন তথাস্তু 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 বা কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু, এই 3 বার বলা মানে আমাদের বিশ্বাস যে ওই কথাটা বোধহয় ফলে যাবে বা ওটা ঠিক হবে। তেমনি শাস্ত্রের বচন অনুসারে কলিযুগে হরি নাম হরি নাম হরি নামই হলো একমাত্র উপায়। তাহলে কলৌ হরিনাম বিনা তাহলে কি? গতি নাই গতি নাই গতি নাই, নাস্তে নাস্তে নাস্তে, নাই নাই নাই, এই 3 বার বলা মানে আমরা গ্রামের মানুষরা বিশ্বাস করি যে 3 বার বলা মানে হবে। ও মায়েরা, তোমরা যখন পাড়াপড়শি ঝগড়া করো, গ্রামের মেয়েরা তো তোমরা ঝগড়া করো না? বাবা, গ্রামের ঝগড়া শুনলে মাথা খারাপ হয়ে যায়, কোমর বেঁধে ঝগড়া করো। কারোর সঙ্গে মনে করো যখন ঝগড়া করো তখন দেখবে মাঝে মাঝে তোমরা রাগের মাথায় বলে ওঠো মর মর মর। প্রতিবেশীকে বলেন না মর। যেমন এই প্রতিবেশীটার সঙ্গে আমার চিরকালের শত্রুতা, আপনারা চিরকাল জানেন, ইউটিউবে এতদিন ধরে দেখেছেন। হ্যাঁ, এ হচ্ছে আমার চিরকালের শত্রু, এর মরণ আমার হাতেই আর কি, ভগবান মরণ আমার হাতে লিখে রেখেছে। ওই জন্য আমার যখন খুব ওর সঙ্গে ঝগড়া হয় তখন আমি মাঝে মাঝে বলি মর, এটা আমি মাঝে মাঝে বলি। তো এটা বলা মানে আমাদের বিশ্বাস মতো মরবে, কিন্তু এখনো মরেনি। কেন? কি ধাতু দিয়ে গড়েছে তা কি জানি। হ্যাঁ, মরবি? আচ্ছা, তাহলে শাস্ত্র অনুসারে হরি নাম হরি নাম হরি নামই হলো একমাত্র উপায়। কেন? সত্যযুগের এত বড় ধর্ম ছিল, হলো না কেন? ত্রেতা যুগের এত বড় ধর্ম ছিল, নিল না কেন? দাপর যুগের এত বড় ধর্ম ছিল, হলো না কেন? বলে পারবে না। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর, তাই তারা 25,000 30,000 বছর তপস্যা করে কাটিয়ে দিত। তুমি সেটা পারবে? গাছের ডালে পা বেঁধে মাথাটা নিচুর দিকে করে তারা তপস্যা করত, চারদিকে যজ্ঞকুণ্ড জ্বালিয়ে, পঞ্চতপা তপস্যা। তোমার মাথা উল্টে যদি 5 মিনিট রাখা হয় মাথায় রক্ত উঠে মরে যাবে, আর বাঁচবে? তোমার দ্বারা হবে না, ওসব সম্ভব না। তাহলে ঠিক আছে, তাহলে সত্যযুগের মতো পারবো না তো ত্রেতা যুগের মতো করবো? পারবে না। সেই সঠিক দ্রব্য বস্তু সঠিক নাই। এই ভেজাল জগতে মনটাও যেমন ভেজাল, বাতাসটাও ভেজাল, জলটাও ভেজাল, সকল কিছু ভেজাল। ভেজাল জিনিস দিয়ে ঈশ্বরের চরণের কৃপা লাভ করা যাবে না। তাই ত্রেতা যুগের মতো যজ্ঞ আমাদের দ্বারা সম্ভব নয়। বলছি ঠিক আছে, তাহলে ত্রেতা যুগ যখন হলো না, তাহলে দাপর যুগের মতো একটু পুজো অর্চনা এগুলো না হয় করো। বলে তাও হবে না। বলে কেন? বলে প্রথম কথা ধৈর্য নাই, ধৈর্য নাই। ধর্ম আর ধৈর্য কলিযুগ থেকে আগেই বিদায় নিয়েছে, তাই মানুষের কোনো ধৈর্য নাই। ও মায়েরা, এক সময় সিনেমা হতো 2 ঘন্টা 3 ঘন্টা মানুষ বসে বসে দেখত, সেইটা ধীরে 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 1.5 ঘন্টা হয়ে গেল। এখন আবার সেইগুলো কনভার্ট হয়ে 8 ঘন্টা সিরিয়াল হয়েছে, সেইগুলো আবার ইউটিউবে এসছে। আবার ইউটিউবে এখন লোকে ভিডিও দেখে না, রিলস দেখতে শুরু করেছে 30 সেকেন্ডে। মানে 2 ঘন্টার থেকে শুরু করে 30 সেকেন্ডে এসছে। বুঝতে পারছেন ধৈর্য কোথায় গেছে? বুঝতে পারছেন তো? তাহলে আপনি ধৈর্য ধরে আপনি যে একটা ভগবানের নাম গান করবেন, একটু ঠাকুর ঘরে বসে আপনি ভগবানের একটু পুজো করতে বসেছেন, অমনি আপনার নাতি নাতনি এসে গলা জড়িয়ে ধরলো, ঠাকুমা আমাকে নিয়ে একটু খেলা করবে চলো, ব্যাস আপনার পুজো লাঠে উঠলো, মাথায় উঠলো। তাহলে না পারবেন আপনি সত্যযুগের মতো তপস্যা করতে, না পারবেন ত্রেতা যুগের মতো যজ্ঞ করতে, না পারবেন দাপর যুগের মতো পুজো অর্চনা করতে। আপনার যারা যেটা সম্ভব সেটাই শাস্ত্রে লিখে দিয়ে গেছে, যে কলিযুগের মানুষ স্বল্প আয়ু, রোগগ্রস্ত, সংকীর্ণ মানসিকতা, তারা কিভাবে ভগবানকে পাবে না মাত্র 24 ঘন্টা একটা দিন যদি তারা ঈশ্বরের চরণে সমর্পণ করে নিজেকে হরিনাম সংকীর্তনের মধ্যে মত্ত করে রাখতে পারে,
তারা করুণা পেতে পারবেই পারবে। যস্মিন দেশে যদাচার, যেমন দেশ তেমন আচার। এই রাজধানী এক্সপ্রেসটা করতে গেলে যেখানে সেখানে চাপে যাও। সুতরাং এই ব্যাপারটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে কলিযুগের জীবনটা আমাদের ধন্য হবে। তাই ভগবানের চরণে নিজেকে একটু সঁপে দেওয়ার চেষ্টা করুন, ভগবানের চরণে একটু সৎভাবে নিজেকে নিবেদন করার চেষ্টা করুন। কেননা ভগবানই আপনার জন্য, ভগবান এই জগতের প্রেম নিয়ে এসেছেন। সে প্রেম যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে কিভাবে হবে? তাই সবসময় মাথা নিচু করে রাখার চেষ্টা করবেন। আমরা সবাই মা শিক্ষা দিচ্ছি যে মাথা উঁচু করে চলবি, কারোর কথা শুনবি না, মাথা উঁচু করে যাবি। আরে মাথা উঁচুটা করতে গেলে আগে মাথাটা নিচু করতে হয়। নিচু না করলে উঁচু হওয়া যায় না। 15 তলা বিল্ডিং তুলতে গেলে তার ফাউন্ডেশনটা আগে তৈরি করতে হয়। 15 তলা ছাদটাকেও আগে তৈরি করে না, আগে ফাউন্ডেশন তৈরি করতে হবে, তবেই তার চরণের উন্নতি হয়ে ওই মাথাটা উঁচু হয়ে উঠবে। ওই জন্য মাথা নিচু করো, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ও মায়েরা, চরণের ধুলো চরণের কোথায় থাকে? চরণের ধুলো চরণের কোথায় থাকে? এই তো বসে বসে ঠাকমা গল্প করছে সোয়াবিন তরির তরকারি। ও ঠাকমা, ওদিকে কি সারা জীবন ওদিকে তাকিয়ে এসছো, আর 3 ঘন্টার দিকে তাকাও। বলছি চরণের ধুলো চরণের কোথায় থাকে? পায়ের ধুলো পায়ের কোথায় থাকে জানো না? সেটা বলতে এতক্ষণ দেরি হচ্ছে? পায়ের ধুলো তো পায়ের তলায় থাকবে, ওটা এই মাথার উপর থাকবে, তাহলে তো মাথার ধুলো হয়ে গেল, পায়ের তলায় থাকবে। আপনারা ভাবুন, আপনাদের পায়ের তলায় নিশ্চয়ই ধুলো আছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপে লীলা করেছেন তার চরণের তলাতেও ধুলো লেগেছে। পদকর্তা বলছেন বা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে প্রভু, তোমার চরণের তলায় যে ধুলোটা লেগেছে সেই ধুলোটার কত ভাগ্য বলিহারি যায় যে প্রথমেই তোমার চরণের স্পর্শটা পেয়েছে। আমি তো তোমার চরণের স্পর্শ পেলাম না। তুমি একটু কৃপা করো, আমাকে কৃপা করে যদি ওই ধুলোটার তলায় তুমি আমাকে পাঠিয়ে দিতে পারো তাহলে বোধহয় আমার জীবনটা ধন্য হবে। নরোত্তম দাস ঠাকুর লিখেছেন যে ভক্ত পদ ধুলি ভক্ত ভুক্ত শেষ, এই 3 মহাবল। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাহলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদে জল। তাহলে মহাপ্রভুর চরণের তলায় যে ধুলোটা লেগেছে সে তো মহাপ্রভুর চরণের ভক্ত হতে পারলো, কই আমরা তো ভক্ত হতে পারলাম না। তাই প্রভু ওই ধুলোটার সংস্পর্শে তুমি আমাকে একটু এনে দাও, যদি আমার জীবনটা একটু ধন্য হয়। তোমার চরণের পেয়ে স্পর্শ পেয়ে, ভক্তের স্পর্শ পেয়ে, চরণ ধুলার তলে। আমরা তো এত বছরের পর বছর ধরে কীর্তন শুনছি, বলুন তো ভালো মানুষ কজন হতে পেরেছে কীর্তন শুনে? বলুন কজন হয়েছে? আমার কথা বাদই দিলাম, আমি ছেড়ে দিন, আমরাও হতে পারিনি। আমরা কীর্তন গাইছি বলে একদম ধোয়া তুলসী পাতা মানুষ হয়ে গেছি তেমন নয়। আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি যে একটু ভালো হওয়ার। সেই চেষ্টাটা যদি আমাদের মধ্যে থেকে দূরে চলে যায় তাহলে ভালো হবো কি করে? বিবেকানন্দ বলে গেছে যে সত্যের জন্য সব ত্যাগ করতে পারো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। সত্যকে ত্যাগ করা উচিত নয়। বলুন তো এই কথাটা কজন মানি? সকাল থেকেই আমাদের মোবাইল ফোনটা যেদিন থেকে হাতে এসছে সেই দিন থেকে মিথ্যা দিয়ে দিনটা শুরু হয়। যেদিন থেকে হাতে মোবাইল এসছে মিথ্যা দিয়ে দিন শুরু হচ্ছে, তাহলে আমরা ভক্ত হব কি করে? কিভাবে সম্ভব? সম্ভব নয়। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনি হয়তো কাউকে মিথ্যা কথা বলে মনে মনে ভাবলেন আপনি খুব বুদ্ধিমান হয়েছেন, চালাক হয়েছেন, ছাই হয়েছেন। তার কাছে চালাক হতে পারেন, কিন্তু ভগবানের কাছে আপনি চালাকি সব ধরা পড়ে যাবে। কোন ছেলে যদি বিরাট বড় একটা চাকরি পেয়ে মনে মনে ভাবে যে বাবার এত পয়সা নাই, বাবার এত শিক্ষাগত যোগ্যতা নাই, বাবার থেকে টাকা আমার অনেক বেশি, বাবার থেকে পড়াশোনা আমার অনেক বেশি, আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? এটা যদি কোনো ছেলে বলে ফেলে তাহলে পাড়া প্রতিবেশীর লোকেরা বুঝে যায় যে ছেলেটা পড়াশোনা করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, ভালো ধরনের একটা গরু তৈরি হয়েছে, 1 নম্বরের একটা গরু। যে সন্তান
বাবা মার চরণে প্রণাম করতে গেলে তাদের লজ্জাবোধ হয়। হ্যাঁ, এবার সেটাও ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার ডিপেন্ড করে। আপনার মনে করুন পিতা এমন কোন একটা অন্যায় কাজ করে বেড়াচ্ছে, আপনি পুত্র হয়ে বুঝতে পারছেন, তাহলে আপনার কর্তব্য পিতাকে সৎ পথে নিয়ে যাওয়া। সবসময় বাবা বাবার কথা শুনলেই যে আপনি ভালো ছেলে হবেন তেমন নয়। যেমন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বারণ করেছিল যে ভগবানের নাম করবি না, ঈশ্বরের নাম গাইবি না। তা প্রহ্লাদ তো হিরণ্যকশিপুর কথা শোনেনি, তাহলে প্রহ্লাদ কি খারাপ ছেলে? খারাপ ছেলে না। আসল কথাটা হচ্ছে ধর্ম আর অধর্ম, সত্য আর অসত্য। তাহলে বাবা মার চরণে প্রণাম করতে গেলে কোনো ছেলে যদি মাথা লজ্জায় নিচু হয়, তাহলে সে আর যাই হোক মানুষ তো হতে পারবে না। তেমনি ঈশ্বরের জগতে দাঁড়িয়ে, ঈশ্বরের চরণের সামনে দাঁড়িয়ে যদি কেউ নিজেকে বিরাট বড় জাহির করার চেষ্টা করে, সে বোকা ছাড়া আর কিচ্ছু নয়, পাগল ছাড়া আর কিচ্ছু নয়। কেননা এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর তৈরি, ভগবানের তৈরি। আপনি যত বড়ই মানুষ হন না কেন, আপনি আগে ভগবানের চরণের দাস। আমরা শুধু গানগুলো শুনেই যাই, মানে কেউ আমরা বিচার করার চেষ্টা করি না। এখন পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। এখন সব সত্য কথাগুলো চলে লোকের সামনে ধরলে যার কথা তার গায়ে বেজে যাবে, কি করবো? কিছু তো করার নেই। কিন্তু সত্য কথা সত্য কথার মতো বলতে হবে, সেখানে কোনো অস্পষ্টতা থাকলে চলবে না। একটা হরিণ বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু তবুও হরিণ মারা পড়ে সবসময় বাঘের হাতে। কেন? হরিণের মাথার শিংয়ের জন্য। শিংটা যেমন তার সৌন্দর্যের কারণ, শিংটাই হলো তার মরণের কারণ। বাঘ তাড়া করলে কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাই লতাপাতায় জড়িয়ে যায়। তেমনি আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এগুলো থাকা ভালো, কিন্তু কোনো প্রকারে আত্ম অহংকার থাকা ভালো নয়। তাহলে মায়ারূপী বাঘ এসে হালুম করে গলায় ধরবেই ধরবে। তাই আপনি যা করছেন, আপনি যা করেছেন, আপনি যা করবেন, সবকিছু প্রি প্ল্যান। আপনারা যারা গান শুনতে এসছেন বাবা, আপনারা তো শিক্ষিত মানুষ, আপনাদের হাতে এখন মোবাইল, মানে সবাই মোটামুটি অনেক কিছুই জানে, গুগল করে সব দেখে নিতে পারে। আপনারা সবাই জেনে রাখুন, উই আর অল প্রি প্ল্যান। যেটা আপনি আজকের ভাববেন ঠিক তার বিপরীত ঘটবে। তাহলে আপনি তো ভাবলেন, প্ল্যান করলেন, তাহলে ঘটালো কেউ বিপরীতটা, কেউ একজন প্ল্যান করে রেখেছে আগের থেকে। সফটওয়্যার, যেমন একটা বিজ্ঞানী সফটওয়্যার কাজ করলে কম্পিউটারে, আপনার কথা মতো সে চলবে না, সে সফটওয়্যারের মতো চলবে। তেমনি ভগবানের সফটওয়্যারে আমরা সবাই চলছি। আমরা ভগবান যা লিখে রেখেছে তাই করতে পারবো, তার থেকে বেশি কিছু করার ক্ষমতা আমার দ্বারা নেই, আমার দ্বারা হবে না। তাই নিজেরে যেন না করি প্রচার, আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবনও মাঝে। আহা, এক একটা লাইন সোনার খনির থেকেও দামি। যা তাই চরণ ধুলার তলে মন ডুবাই দিন। তাই বাবারা, মায়েরা, চরণের যার ধুলো পেলে জীবন ধন্য হবে, সে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই যেখানে যাবেন, যেখানে থাকবেন, যে অবস্থাতেই থাকবেন, গৌর ছাড়া যেন আপনার জীবনের কেউ গতি না হয়। অফিসে যান, কাছারি যান, ব্যবসা করুন, বাইরে ঘাটে বেড়াতে, সব জায়গায় সময় যখনই পাবেন একটু গৌরাঙ্গের নাম করবেন, দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। একটা আপনাদের একটা আমি প্ল্যান বলে দিই, ও মায়েরা সবাই শুনে নিন প্ল্যানটা। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসারের জন্য দিন। টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, হ্যাঁ, ঘর বাড়ি, বাবা মা, ছেলে মেয়ে সব খেয়াল 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা করুন। অথচ জেনে রাখবেন, ওই 23 ঘন্টার জিনিস জীবনে আপনার সঙ্গে কোনোদিন যাবে না। 23 ঘন্টা ওদের জন্য দিয়ে দিন, সংসারের জন্য দিয়ে দিন। মাত্র 1 ঘন্টা মন্দিরে বসে গুরু পাদ পদ্ম স্মরণ করে 1 ঘন্টা অন্তত নিজের জন্য দিন, আর ভগবানের সঙ্গে একটু সময় কাটান। এই যে 1 ঘন্টা আপনি সময় কাটাচ্ছেন, এটাই যে আপনার জন্ম জন্মান্তরের কত বড় পুঁজি হয়ে আপনি ভগবানের করুণাকে গ্রহণ করতে পারবেন, আপনার কল্পনাই নেই। সুতরাং 1 ঘন্টা অন্তত গৌরের জন্য দিন। তাই সবাই বাবারা, মায়েরা, যখনই সময় পাবেন প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে কি আপনাদের? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো।
গাইবো মায়েরা, বাবারা গাইবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই গানটা ভাল লাগে মায়েরা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, সিরিয়াল না দেখলে ঘুম হয় না, তা কি বলবো। সন্ধেবেলা করে প্রত্যেকের বাড়িতে কি চলে আমার জানা আছে। ওই ফুল কি চলে, আর অনুরাগের ছোঁয়া চলে। তারপরে এখন আবার কি উঠেছে, গীতা এলএলবি নাকি, ওই সব্বনেশে জিনিসগুলো দেখছো আর মাথার মধ্যে যত জঞ্জাল ঢোকাচ্ছ। এই প্রত্যেকটা ঘরে আছে অশান্তি শুরু হয়েছে সিরিয়ালের জন্য। আপনাদের হয়তো গায়ে লাগবে, আপনারা দেখেন তো, আপনাদের গায়ে লাগবে, কিছু করার নেই। আমরা কীর্তনীয়রা, আমরা সোজা দাঁড়াবো, সত্যি কথা বলবো, যার গায়ে লাগবে লাগবে, আমার দেখার দরকার নেই। সিরিয়াল প্রত্যেকটা সংসার অশান্তি ঢুকিয়েছে। কেননা বৌমার খাবারে বিষ মাখাবেন কি করে, আর শাশুড়ির গলা টিপে মারবেন কি করে, আর নায়ককে ধরে করে 10খানা বিয়ে দেবেন কি করে, সব বিদ্যে সব জানা আছে। ওই সিরিয়ালই আপনাদের দিচ্ছি, যেমন দেখা তেমন আপনাদের শিক্ষা হবে। তা কি করবে, ওইগুলো বাদ দিন। এই দক্ষিণ খন্ডা গ্রামে এতগুলো মন্দির আছে, ধর্মরাজের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, রক্ষাকালীর মন্দির, শিব ঠাকুরের মন্দির। মন্দিরগুলো কি মুখ দেখতে করেছে নাকি? নিজেরা আসবেন, খোল করতাল সঙ্গে নিয়ে নিজেরা সন্ধ্যেবেলায় করে কীর্তন করবেন নিজেদের গ্রামে, তবেই জীবনটা ভালো হবে। আগেকার দিনের মেয়েরা তুলসী তলায় সন্ধ্যেবেলায় প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো। এখন গীতা এলএলবি দেখছে। তো ওদের সর্বনাশ হবে না তো কি হবে? ওসব সর্বনাশে সিরিয়াল দেখে লাভ নাই। মায়েরা একটু মানুষ হওয়ার চেষ্টা করুন, হ্যাঁ, উদার ভাবে মানুষ হন। তার জন্য গৌরাঙ্গের চরণ দরকার। তা বলুন, কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? কীর্তন। সত্যি তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এটা নিশ্চয়ই ভাল লাগে। এ গান হলো বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেন জোরে জোরে একবার। আচ্ছা, আমি কি বাড়ি যাব? আরে সিরিয়াল দেখে এসেছো তো, এই বাড়ি যা। সিরিয়াল দেখে এই ভাই কোথায় আছে, কোথায় আছি, এদিকে আয়। এতক্ষণ কীর্তন করে করে এই মাথায় ঢুকলো। আমি কি বলেছি? আমি বলেছি যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, জিভ ফসকে বেরিয়ে গেছে বলছে। ভুল হয়েছে কিনা বলো? এই যে ঠাকমা, ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে তো? তাহলে ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, না ভালোবাসে বাবা, ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? হ্যাঁ, ভালোবাসে। তা ভালো যখন বাবারা ভালোবাসেন নিশ্চয়ই, আসেন তো? যারা যারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, তাহলে সবাই যখন ভালোবাসেন, করতালি দিয়ে এই গৌরাঙ্গের নামটা আমরা সবাই মিলে আজকের গাইব। গাইবেন তো নাকি? এমন জোরে জোরে গান গাইবেন, উগড়া থেকে অন্ডাল যেন সব বন্ধ হয়ে যায়। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। বাহ, খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। বাহ, প্রভাতে কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভা সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ
গৌরাঙ্গের নাম রে আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে হয় আমার প্রাণ রে আহা ভজ গৌরধ্বনি উলধ্বনি গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নিতাই গৌর হরি 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 গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে বল কি বলছে? আমি একা করব, ফের গাইবো এই গানটা? আচ্ছা ওটা কালকে করবো, একা একা কালকে করবো, তোমাদের আর কালকে গাইতে হবে না, আবার কালকে গাই। দেখুন এটাকে বলে সংকীর্তন। আমি একা যদি গাইতাম সেটা হতো কীর্তন, আর আপনারা সবাই মিলে যখন গাইলেন এটা হলো সংকীর্তন। বহুরা মিলিতং কীর্তনং সংকীর্তন সা উচ্যতে। সবাই মিলে মানে বহুরা মিলিতং, সবাই মিলে যখন একটা গান গাইবেন সেটা সংকীর্তন। আর মহাপ্রভু যখন নবদ্বীপে কীর্তন করতেন সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা, সেটা করতেন সংকীর্তন, মানে সবার চরণ জড়িয়ে ধরে হাতে পায়ে ধরে এই কীর্তন গান তিনি করতেন। সুতরাং আপনাদের সবার আমার গৌর গোবিন্দের চরণে প্রার্থনা, গৌর প্রেমের উদয় হোক আপনাদের হৃদয়ের মধ্যে। চলুন আমরা লীলা আজকের গাইব, নীলাচলে মহাপ্রভুর লীলা। আজকের যেহেতু গৌরাঙ্গ লীলা এবং কমিটির ভক্তরা যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসছেন, তারা বললেন যে আপনি করবেন অবশ্যই নীলাচল, কিন্তু আমাদের একটু জগন্নাথের প্রসঙ্গ শোনাবেন। তা জগন্নাথের প্রসঙ্গের সঙ্গে গৌর লীলার সঙ্গে নীলাচলের একটা বিরাট বড় যোগসূত্র আছে আর কি। ওই জন্য নীলাচলে মহাপ্রভুর সঙ্গে গৌরাঙ্গের লীলাও কথা আমরা জানবো, আর জগন্নাথের কিছু মহিমাও আজকের আমরা আস্বাদন করব। চলো সবাই মিলে আজকের আস্বাদন করি নীলাচলে মহাপ্রভুর কথা। লীলাচলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন কেমন লীলা করলেন। দেখুন লীলা তো প্রচুর আছে, আপনাদের বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে তাহলে অন্তলীলা মানে পুরোটাই গৌর লীলা এবং গম্ভীরা নীলাচল পুরী, কিন্তু সব লীলা তো আর 3 ঘন্টার মধ্যে সব গাওয়া সম্ভব নয়। যেগুলো খুব গুরুত্বপূর্ণ লীলা সেগুলোর মধ্যে কয়েকটি আমরা আজকে আস্বাদন করব। চলো শুরু করি আমাদের নীলাচলে মহাপ্রভু। 24 বৎসরের যেই মাঘ মাস তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। আমাদের একটা স্বভাব আছে যে আমরা যখন কাউকে ভালো হতে দেখি বা কেউ সুখে আছে দেখি বা কেউ কিছু জিনিস করে শান্তিতে আছে এটা দেখি আমাদের গাগুলো চিড়বিড় করে জ্বলে ওঠে, আমাদের দেহ মন প্রাণ চিড়বিড় করে জ্বলে ওঠে। গৌরাঙ্গ মহাপ্রভুর ক্ষেত্রে একই হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে ভুবন বলানো হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তন যখন মহাপ্রভু সব জায়গায় করতেন তখন অনেক নবদ্বীপবাসীর মনে হতো যে এই নিমাই সংসার চালানোর জন্য, মা আর স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল পাকিয়েছে। শাস্ত্র বোঝে না, বেদ বেদান্ত কিচ্ছু পড়ে না, শুধু দিন রাত লোকের পায়ে ধরে শুধু হরি আর হরি, ওই হরি হরি করে দিন কাটালে দিন যাবে। গরুর চামড়াগুলো কেটে কেটে খোল করেছে আর কাঁসার থালা কেটে কেটে করতাল বানিয়েছে, সেইগুলো নিয়ে এখন কীর্তন শুরু করেছে, বলে নাকি জগৎ উদ্ধারের কাজ করছে। নানান ধরনের সমালোচনার কথা আমার নিমাইকে শুনতে হয়েছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন যতক্ষণ না আমি নিজের আত্মত্যাগ করব এরা ততক্ষণ আমার কথা কেউ মানবে না, শুনবে না, এরা বুঝবে না যে আমি কোন রত্ন এদেরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তাই 24 বৎসরের যেই শেষ মাঘ মাস তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। নবদ্বীপ হতে গৌরাঙ্গ মহাপ্রভু চলে যাচ্ছেন। বিষ্ণুপ্রিয়ায় আমার চরণে জড়িয়ে পড়ে রয়েছেন রজনীতে। নূপুর পরাতে গিয়ে প্রিয়ায় আমার কাল ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে, আর সেই ঘুমের অন্ত নাই। মহাপ্রভু আমার তার মাথায় হাত বুলিয়ে চিরকালের শেষ সোহাগ করে দিয়ে চিরকালের মতো ঘর ছেড়ে বিদায় দিল। আস্তে মায়েরা, কথা নয়,
এসব প্রসঙ্গগুলো খুব মন দিয়ে শুনুন, জীবন ধন্য হয়ে যাবে একেবারে। নিমাই কথা দিয়েছিলেন মাকে যে মা তোমার আজ্ঞা ছাড়া আমি কোথাও যাব না। এই আশায় বুক বেঁধে সচিমা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন নিজের মন্দিরে, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। কিন্তু আজ সচির অঙ্গনে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এসব বেশে। উঠানের মধ্যে দাঁড়িয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মা মা মা, জগৎ উদ্ধার করার জন্য আমাকে জগৎ ছেড়ে যেতে হবে, সংসার ছেড়ে। মা তুমি কি আমায় আজ্ঞা দেবে? মা তুমি আজ্ঞা না দেওয়া পর্যন্ত আমি ঘর থেকে বাইরে বেরোতেই পারছি না। ঈশ্বরের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য আমাকে ঘরটা ছাড়তেই হবে গো মা। বলো মা, তুমি কি আমায় আজ্ঞা দিচ্ছ? মা আমি কি যাব? এই কথাটা বলছে উঠান থেকে, আর সচিমা শুয়ে আছে নিজের ঘরে। ঠিক তখনই সচিমা একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? স্বপ্নে দেখছেন যে বৃন্দাবন থেকে কোন একটা কোকিল পাখি উড়ে এসে তার ঘরের চালের উপর বসেছে, কুহু 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 করে ডাকছে। তখন সচিমা ঘুমের ঘরে সেই কোকিল পাখিকে উদ্দেশ্য করে মা আমার বলছেন, কি বলছেন? ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। সচিমা ঘর থেকে বলছে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই ওই উঠান থেকে শুনতে পাচ্ছে শুধু একটাই শব্দ, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই আমার মনে মনে ভাবলো, মা যদি সত্যিকারে ঘুমাইয়ে থাকবে তাহলে এক কথা তো তিনবার বলবে না। তিনবার বলেছে মানে মা আমারে জেগে আছে, কিন্তু বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে কষ্টের হবে, তাই মা আমার কিছু বললেন না, বাইরে এলেন না, ঘরেই রইলেন। চিরকালের মতো নিমাই চলল। হঠাৎ করে মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। বিছানায় হাত বুলিয়ে দেখলো সোনার চরণ, সোনার নুপুর পড়ে রয়েছে, সোনার চরণ নাই। মায়ের কাছে ছুটে এলো বিষ্ণুপ্রিয়া, মা এখনো তুমি ঘুমিয়ে রয়েছো, তুমি তাড়াতাড়ি সর্বনাশ হয়েছো, তুমি ওঠো, তোমার ছেলে আর আমাদের মধ্যে নেই, তোমার ছেলে চলে গেছে চিরকালের মতো আমাদের ছেড়ে। কি বলছো বৌমা? কোথায় গেছে নিমাই? আমার আজ্ঞা না নিয়ে সে কোথাও যাবার ছেলে নয়, এমন অবদ্ধ ছেলের জন্ম আমি দিইনি। ও বলেছিল আমার সব কথা মেনে তবে যাবে। কোথায় নিমা? ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা দেখো। বড় দুষ্টু ছেলে, ছোটবেলা থেকে লুকোচুরি খেলতে ভালোবাসে। ওরে নিমাই, তোর দাদাটাও আমায় ছেড়ে চলে গেছে, আর তুইও চলে যাচ্ছিস নিমাই। নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই,
তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, একবার দাঁড়া রে। সবাই একটু করজোরে বসবেন, সবাই একটু করজোরে বসবেন মায়েরা। নবদ্বীপের গলিতে গলিতে যদি যাওয়া যায়, মধ্যরাত্রে এখনো সচি মায়ের কণ্ঠস্বর শোনা যায়। এই গান গাইতে গাইতে এখনো নবদ্বীপের মেয়েরা পাগল হয়ে যায়। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একেবারে দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমা, সঙ্গে নীল সীতা। নিমাই রে, ত্রেতা যুগে রামায়ণে ওই রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। কিন্তু তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমা, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একেবারে দাঁড়া রে। আপনারা যারা মায়েরা আছেন, এ কষ্ট তোমরাই বুঝতে পারবে, মায়েরা আর কেউ বুঝবে না। একটা মেয়ে, একটা রমণী সেই দিন সব থেকে বেশি আনন্দ পায় যখন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। শত দুঃখ কষ্ট সহ্য করে শরীরকে নিংড়ে দিয়ে একটা সন্তানকে জন্ম দেয়। মনে মনে কত আশা বেঁধে রাখে, ছেলেটার কোলে যদি মাথা রেখে মরতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। মা মনে করে ছেলের কোলে মাথা রেখে মরলে জীবন ধন্য। আর সেই মায়ের কোলে কোনো সন্তান যদি মাথা পেতে মরে যায়, সেই মাই একমাত্র অনুভব করতে পারবে যার কোল থেকে সন্তান হারিয়ে গেছে। যে মায়ের কোলের ছেলে মায়ের কোল ছেড়ে চলে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। তাই সচিমা বলছে, নিমাই রে, তোর 8টা দিদি আমার কোল ছেড়ে চলে গেল, তোর দাদাটাও তাড়াতাড়ি সংসার ত্যাগী হয়ে গেল, সেই দেখে তোর বাবাটাও তাড়াতাড়ি চলে গেল রে। আর নিমাই আমাকেও কাঙাল করে তুইও চলে গেলি। খুব পণ্ডিত হয়েছিস না, বড় পণ্ডিত হয়েছিস। লোকে বলে যত বলুক নিমাই,
পণ্ডিত তুমি ওগো লোকে বলে যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড় ওগো আমাকে কি বুঝাইতে পারো গো কেন আপন জননী ছাড়ো রে নিমা একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিতাই গৌর হরি বল গৌর হরি বল চাঁদে মুখ দেখি রে নিমা দাঁড়া রে নিমাই দাঁড়া রে নিমাই দাঁড়া রে দেখুন একটা গান আপনাদের সবার চোখের কোণে জল, আপনাদের সবার নয়নের কোণে জল একটা গানে। এ গান সচি মায়ের গান। এতটাই আত্মত্যাগ করে আমার নিমাই ঘর ছেড়েছে। সেই নিমাইকে যদি আপনারা না বোঝেন, গৌর বলে না ডাকেন, জীবন ধন্য হবে কি করে? সবাইকে কাঁদিয়ে আমার নিমাই এই বর্ধমান জেলা, তখন প্রশাসনিক কারণে দুটো ভাগে ভাগ হয়নি, গোটা বর্ধমান ছিল। এই বর্ধমান জেলার কাটোয়া, সুরধনী গঙ্গার তীরে কাটোয়ায় কেশব ভারতীর কাছে এলেন। গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। কেশব ভারতী বলছে 24 বছরের সন্ন্যাস নিতে এসছো? হ্যাঁ, একটা পণ্ডিত ছেলে তুমি, শাস্ত্রজ্ঞ ছেলে, ন্যায় দর্শনে তুমি এত বিদগ্ধ পণ্ডিত, আর তুমি এইভাবে 24 বছর বয়সে সন্ন্যাস? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় আসবে ক্ষণ। নিমাই বলছে গুরুদেব, যে ঘর থেকে একবার বেরিয়েছি সেই ঘরে দ্বিতীয়বার ফিরে যেতে চাই না। আর বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারে হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও কখনো হবার নয়। ওই জন্য ভগবত ভক্তি সবার মধ্যে আসে না মায়ের। ভগবত ভক্তি সবার মধ্যে হবে না। এ কি সবার জন্য সব জিনিস হয়? আমি অঙ্ক বুঝতে পারি না তাই বলে অঙ্ক খারাপ? আমি ইংরেজি বুঝতে পারি না তাই বলে ইংরেজি খারাপ? আমি ভৌত বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বুঝতেই পারি না তাই বলে সেই সাবজেক্টগুলো খারাপ? আমার কাছে বাংলা ভালো, আমার কাছে ইতিহাস ভালো। তাই বলে আপনি যে সবই এই জন্মে পেয়ে যাবেন তা নয়। অনেক কৃপার ফলে বৈষ্ণব আসিয়া মিলে, জীবনে অনেক করুণার পরে জীবনে বৈষ্ণব সঙ্গ হবে, তবেই বৈষ্ণবের করুণা হবে। তাই 50 বছর, 60 বছর, 70 বছর বয়সের দোহাই দেবেন না গুরুদেব। যার হবে তার 4-এই হবে, আর যার হবে না তার 4000-এও হবে না। আর আপনি বয়সের দোহাই দিচ্ছেন 50-তেও হয় না, 50 হয় না, 50-তেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না। হরি বল, হরি বল। ভাঙিলে 50 হয় না। অহংকার, 5টা অহংকার আছে: জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, যৌবন। এসব হলে 50 বছর বয়সও হবে না। কেশব ভারতী বলছে ঠিক আছে, 50 বছর বয়সে যদি না হয় তাহলে 60 বছর বয়সে হবে। 10 করে বাড়াচ্ছে আর কি। 60 বছর বয়স। প্রভু বললেন 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড় রিপু না কাটিলে 60-তেও হয় না, তোমার ষড় ঋতু না কাটিলে 60-তেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা রিপু যদি না কাটে 60 বছর বয়সেও হবে না। ঠিক আছে, 60 বছরে যদি না হয় 70 বছর বয়সে হবে। 70-এও হয় না, 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না। তর্ক করবে না নিমাই। 80 হবে। হ্যাঁ, 80 80?
আসিতেও হয় না, আসিতেও হয় না, অষ্টপাশে না কাটিলে আসিতেও আসিও না, অষ্টপাশে না কাটিলে আসিতেও হয় না। আসিতেও আসো না। সিনেমা দেখেছেন বাবা ভানু বন্দ্যোপাধ্যায়ের আসিতে আসিও না? ৮০ বছর বয়স হয়ে গেছে, অষ্টপাশ কাটাতে পারেনি। অষ্টপাশ কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতীয় অভিমান। তার দ্বারা হরিনাম হবে? হবে না। হ্যাঁ? এই তর্ক করতে তবু ছাড়বে না। ৯০তেও হবে। ৯০তেও হয় না, ৯০তেও হয় না, বিধা ভক্তি না জন্মিলে ৯০তেও হয় না, বিধা ভক্তি না জন্মিলে ৯০তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাওতে সেবনম অর্চনং বন্দনং স্বক্ষাং দাস্বং আত্মনিবেদনম। হবে না? না। হ্যাঁ? ১০০ হবে। ১০০ বছর বয়সে হবে। ১০০ যেই বলেছে ১০০, প্রভু আমার খিলখিল করে হেসে উঠেছে। কি সব ভারতে বলছে হাসছো কেন নিমাই? এমন কি কথা বলেছি হাসতে হবে? বলে আপনার কথা শুনেই হাসছে। বলে কেন? বলে আপনি বলছেন ১০০ বছর বয়সে হরিনাম হবে। প্রথম কথা, ১০০ বছরে বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনারা দক্ষিণ খণ্ডগ্রামে আপনারা যারা যারা গান শুনতে এসছেন, আপনারা কারা কারা হাত তুলে আমাকে বলুন, কারা কারা ১০০ বছর গ্যারান্টি দিয়ে বাঁচতে পারবেন? হাত তুলুন। ১০০ বছর বাঁচবে তো? তোমার ব্যবস্থা আমি করে দেবো। এক্ষুনি ১০০ টাকা স্ট্যাম্প পেপার নিয়ে আসবো, তার আগে যদি তুমি মরেছো তোমার ব্যবস্থা আমি করবো। কি বাবারা কেউ বলতে পারবেন? অনেক ভাবনা আমরা করি বাবা। এই যে আহমেদাবাদে ১২ তারিখের যে ঘটনা ঘটলো, কত প্ল্যান করে ২৪২ জন যাত্রী কত আশা নিয়ে লন্ডনের বুকে যাচ্ছে, তারা ভাবতে পেরেছে ৫ মিনিটে সব শেষ। ৫ মিনিটে, তাও ৫ মিনিট যায়নি একটা। আবার তারা চিন্তা করুন, খেতে বসেছে মেডিকেল স্টুডেন্টরা, তারা কখনো ভাবতে পারেছে যে আমরা খেতে গিয়ে আমাদের জীবনটা এইভাবে শেষ হবে? আপনার প্ল্যানে জীবন চলবে না। একজন প্ল্যান করে রেখেছে, কোথায় কি হবে কোনো ঠিক নেই বাবা। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। তাই প্রেডিকশন করবেন না যে আপনি ১০০ বছর বাঁচবেন। খুব ভালো কথা, যদি আপনি বেঁচেও গেলেন, মনে করুন ১০০ বছর বেঁচে গেলেন, কিন্তু তবু আপনার দ্বারা হরিনাম হবে না। কেন না? সৎ সঙ্গ না করিলে ১০০তেও হয় না। সৎ সঙ্গ না করিলে হরিবল হরিবল হয় না। সৎ সঙ্গ না করিলে ১০০তেও হয় না। সৎ সঙ্গ না করিলে ১০০তেও হয় না। আপনার ১০০ বছর বয়স হয়ে গেছে, অথচ আপনি এমন সঙ্গদোষ করেছেন যে আপনার সঙ্গদোষ আপনি কাটাতে পারছেন না। দিবারাত্র বিড়ি খেয়ে কাটাচ্ছেন, হ্যাঁ, দিবারাত্র গাঁজা খেয়ে কাটাচ্ছেন, দিবারাত্র মদ্যপান করে রাস্তার মধ্যে নালা নর্দমায় মুখ ঢুকিয়ে পড়ে। কিছু মনে করবেন না বাবা, আমি বলেছি সত্যি কথা বলবো, যার গায়ে লাগবে লাগে। এটা কি গাঁজা খাচ্ছ? তা ১০০ বছর বয়সে গেছে এখনো গাঁজা টানছে, তাহলে কি হবে? হবে? তার দ্বারা হরিনাম হবে? এমন বন্ধু বান্ধব জীবনে জোগাড় করুন যারা আপনার বিষয়কে শ্রদ্ধা জানাতে পারে, যারা আপনার সঙ্গে এলে সেও ধন্য হবে, আপনিও ধন্য হবেন। এমন সঙ্গ কোথায় পাবেন? সেই সঙ্গ পাবেন কোথায়? গুরু আর বৈষ্ণবের চরণ, তবেই সেই সঙ্গগুলো আপনি পেতে পারবেন। তাই সৎ সঙ্গ না করিলে ১০০তেও হয় না। সৎ সঙ্গ না করিলে ১০০তেও হয় না। তাহলে ১১০ বছর বয়সে হবে? বলে ১০০ আবার ১০, ১০০ই বাঁচতে পারছি না, ১১০ তাও হবে না। ১১০এও হয় না, ১১০এ হয় না। ১০ ইন্দ্রিয় না কাটিলে ১১০এও হয় না। ১০ ইন্দ্রিয় না কাটিলে ১১০এ হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাত পানি পায়ু উপস্থ, ১০টা ইন্দ্রিয়ের বন্ধন কাটাতে না পারলে হবে না। হ্যাঁ, ১২০ তোমার ২০-এর জালে আমরা ধরে যাচ্ছে পারা। বলে ১২০, ১২০এও হয় না। ১২০এ হয় না। বিষয়ে ২০ না। বাবা কিছু মনে করবেন না, বলছে ১২০ বছর বয়সও হবে না। কেন? একটা লোক ১২০ বছর বয়স হয়ে গেছে, কিছুদিন পরে সে চিতায় উঠবে। ব্রাহ্মণ বৈষ্ণব এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, আর বলছে বাবা
সারা জীবন অনেক রোজগার করে টাকা পয়সা নষ্ট করেছিস, এবার চিতায় উঠবি, একবার হরি বল বল, হরি বল বল, হরি বল বল। সে মরণের বিছানা ছেড়ে উঠেছেন, না এখন আমার 2 বিঘে জমি পাও না, যে কবে পাবো বলো। মরবি রে। 5 কোটি টাকা ব্যাংকে আছে, আমি আর চট করে মানে মরার সময় সব কথা মনে পড়ছে, 5 কোটি টাকা, 2 বিঘে জমি, কিন্তু হরি নাম একবারও মুখের মধ্যে উচ্চারণ হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। যারা দিন রাত টাকা পয়সা নিয়ে ঘাটাঘাটি করে বিষয়ের মধ্যে নিজেকে একেবারে রপ্ত করে রেখেছে, শুধু টাকা পয়সাই চেনেন আর কিচ্ছু না, তার মরণের সময় সব কথা মনে পড়বে কিন্তু গোবিন্দের নামের কথা মনে পড়বে না। তাই ওটা হচ্ছে বিষ। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না হরি বল, হরি কাটিলে বল। 120 হয় না, না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোর করে বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার ভুল, আর তর্ক করব না। যাও মুন্ডন করে এসো, যাও মুন্ডন করে এসো, মুন্ডন করে এসো। দেখছো কি মুখের মধ্যে? ও মায়েরা, বাবারা, মুন্ডন মানে কি গো মায়েরা? হ্যাঁ, নেড়া হও। তা নাড়া কারা করে? নাপিতরা করে। ঠিক আছে, কার কাছে মুন্ডন করবো গুরুদেব? বলে মধু পরামানিক। আচ্ছা, কেশব ভারতীর একটা চালাকি না, কাটোয়াতে কি একটাই মা নাপিত ছিল যার নাম মধু পরামানিক, আর কোনো নাপিত নেই? ইচ্ছে করে পাঠালো কেশব ভারতী মধু পরামানিকের কাছে। কেন না, কেশব ভারতী হাড়ে হাড়ে জানতো যে মধু পরামানিক বিনা পয়সায় কারোর মাথায় খুর ঠেকাবে না। আর নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, পকেটে করে নিশ্চয়ই পয়সা নিয়ে আসেনি, পয়সাও দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার দীক্ষাটাও দিতে হবে না। হ্যাঁ, কম বয়সে দীক্ষা নিতে এসছো, দীক্ষা দেবো এই না। মধু কই রে? হ্যাঁ, মধু। ও এইটা মধু? ও মায়ের এইটা মধু। আহা, কি সুন্দর মুখ দেখে, বাবা রে, মধু রে, কি মধু। কি সুন্দর মধু, দেখো কি সুন্দর হাসি, আহ! মধুর মতো হাসি। হ্যাঁ, মধু। মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে কে ডাকিলে। ওগো এমন মধু স্বর কবু শুনে নাই হে, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই হে, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই হে, মধু বলে আমার কে ডাকিলে। মধু বলে আমায় কে ডাকিলে। কে ডাকলে আমায়? আরে আমি ডেকেছি মধু। আমি কেশব ভারতী তোর কাছে পাঠালো যে আমাকে যদি তুই একটু মুন্ডন করে দিস, আমি দীক্ষাটা নিতে পারি। মুন্ডন তুমি করবে ঠাকুর? বামন ছাড়া আমি কারোর মাথায় খুর ঠেকাই না। ঠিক আছে, তুমি যখন মুন্ডন করবে বলছো, আমার একটা বদনাম তো আছে, ফেলো করি মাকতেল, আমি কি তোমার পর? দাও, করি দাও, পয়সাটা দাও আগে। প্রভু বলছে, পয়সা তো নেই বাবা, ঘর থেকে বেরিয়েছি কি পয়সা নিয়ে? পয়সা তোকে দিতে পারবো না, তবে পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিতে পারি। কি কথা? বলে, আমি তোকে ভব নদী পার করে দেব। আর মধু পরামানিক ভেবেছে গঙ্গা যেমন নদী, পদ্মা যেমন নদী, ওই যে আপনাদের দামোদর যেমন নদী, ওই রকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, ওইটাই বোধহয় পারাপার হয়। ও ঠাকুর, গলায় তোমার পইতে আর তুমি নাবিকগিরি করো মাঝি? বলে, হ্যাঁ, ওইটা তোমার আসল ডিউটি, ওইটাই তোমার আসল কাজ, আমি তো পারাপার করি। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে, আর বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আরো একদিনে পার করব, যেদিনে জগতের কার্য সমাধা করে পরলোকে চলে যাবে। বলো হরি হরি বলে বলতে বলতে সেদিন একবার পার করিয়ে দেব মধু, আমার মুন্ডনটা করিয়ে দাও। খুর নিয়ে এসে মুন্ডন করার জন্য মাথায় দিয়েছে টান, ভালো করে খুরটা শান দিয়েছে। এ ঠাকুর, হ্যাঁ, এসো ঠাকুর, তোমার মুন্ডনটা করাই। দাও, মুন্ডন করে দাও। বেশিক্ষণ সময় লাগবে না, এমনি তো মাথায় তো কিছু নাই, সময় লাগবে না, আমি করে দিচ্ছি। যতবার টান দেয় সে খুর পিছলে চলে যায়। কি ব্যাপার হলো, যতবার কাটছে না কেন? তখন মহাপ্রভু মুচি মুচি হাসছে।
যে তুই একটু আগেই বলেছিস তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। হে, এটা তো ভুল হয়ে গেছে ঠাকুর, আমি প্রণাম করি। পেন নামটা করা হয়নি। যেই প্রণাম করতে গেছে চরণের তলায় দেখেছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, চমকে উঠেছে মধু। এইসব চিহ্ন তো কেবলমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে, শাস্ত্র বলেছে, গুরু বলেছে। তাহলে এই নারায়ণের পায়ের চিহ্ন নিমাইয়ের পায়ে এলো কি করে? তাহলে নিমাই কি আমার নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আছাড় খেয়ে পড়েছে চরণ তলে। প্রভু তুমি আমার নারায়ণ, নারায়ণ এসেছে আমার কাছে মুন্ডন করতে, আমার কত বড় ভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কত বড় দুর্ভাগ্য। কেননা আমি একবার যদি মুন্ডনটা করিয়ে দিই, এই অপরূপ উজ্জ্বল বরণ গৌর বড় দেহ আর কেউ দেখতে পাবে না। প্রভু গো, তোমার চরণ ধরে আজ আমি প্রতিজ্ঞা করলাম, এই নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি। আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এলো। কেশব ভারতী অবাক, নিমাই একটা সর্বনাশ হয়ে গেছে। কি, কোন মন্ত্রে দীক্ষা দেব ভুলে গেছি নিমাই, মন্ত্র মনে নেই, মন্ত্র মনেই নেই, দীক্ষা দেব কি করে? নিমাই বলছে মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়েছো স্বপ্নে? হ্যাঁ, কই দেখি, বলো দেখি। কানে কানে বলে দিলেন কেশব ভারতীর কানে মন্ত্র। কেশব ভারতী চমকে উঠলেন, এইটাই তো সেই মন্ত্র। নিমাইকে তো ফাঁকি দেওয়া যাবে না, তা ফাঁকি যখন দেওয়া যাবে না কি করব? এসো নিমাই তাহলে বলেই দি। কেশব ভারতী কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্র নাম, অঙ্গ হল রোমাঞ্চিত, কেশব ভারতীর নয়ন হচ্ছে ধারা। মন্ত্র দেওয়ার পর কেশব ভারতী বলছে, নিমাই একটা প্রশ্নের উত্তর দাও। কি? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? গুরুটা কে হলো মায়েরা, বাবারা? গুরুটা কে হলো? মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী, সেই মন্ত্র দিয়েছে কানে নিমাই, আবার সেই মন্ত্রটা ঘুরিয়ে কেশব ভারতী দিয়েছে নিমাইয়ের কানে। তাহলে গুরু কে? হ্যাঁ, কেশব ভারতী দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে আমি স্বপ্ন, আমি গুরুটা কে হলো, আমি হলাম না ও হলো। বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? আসলে নিমাই কি জানো? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ
জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া দিবে করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। নিমাই কায় মন বাক্য ত্রিদণ্ডীধারী সন্ন্যাসীদের তিনটে জিনিসের উপর কায়েম রাখতে হয়। কায় মানে দেহ, দেহ যেন ভোগ বিলাসের মধ্যে মত্ত না থাকে। মন জগৎ কল্যাণ ছাড়া অন্য কোনো মনে যেন চিন্তা না আসে। আর বাক্য ঈশ্বরের নাম ছাড়া জিহ্বায় যেন অন্য কোনো বাক্য উচ্চারিত না হয়। এই হলো ত্রিদণ্ডীধারী সন্ন্যাসীদের কর্তব্য। তাই বাবারা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। সবাই ফেসবুকে খুব বড় বড় ভাষণ দিচ্ছে বলে সবাই যে সন্ন্যাসী হবে এমন কোনো মানে নেই। এখনকার দিনে অনেক সন্ন্যাসী বেরিয়েছে, যারা সন্ন্যাসী বটে আবার 1.5 কোটি টাকা দামের BMW X7 চড়ে বটে। 1.5 কোটি টাকা দাম X7 গাড়ি, একটা সন্ন্যাসী হয়ে একটা 1.5 কোটি টাকা দামের গাড়িতে বসে কি করে? যারা সন্ন্যাসী হবে তারা তো ভোগ বিলাসের মধ্যে কখনো ঢুকবেই না। সন্ন্যাসী হয়েছে হাতে 2 লাখ টাকার আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে আমরা সংসারী মানুষ, আমাদের কাছে টাকা পয়সা আছে, আমরা ঘুরে ঘুরে বেড়াবো নি। সন্ন্যাসীদের হবে না, ভোগ বিলাসের মধ্যে মন থাকবে না। একটা সন্ন্যাসী এসে সে ব্যবসা করতে পারবে না, সে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা জমাতে পারবে না, তাহলে সে সন্ন্যাসী নয়। সন্ন্যাসের নামে ধান্দাবাজি, ধান্দাবাজি যেন না হয়ে যায়। ধর্ম, ভালো করে শোনেন কথাটা, ধর্ম যেন আপনার চরিত্রকে সুগঠিত করার জন্য নির্বাহ হয়, আপনার কুচরিত্রকে ঢাকার জন্য ধর্মের আবরণ যেন না পড়া হয়। এটাই মূল বক্তব্য। আবার মহাপ্রভু সেই বৈষ্ণব, সেই সন্ন্যাসী যার দেহটা ভোগ বিলাসের মধ্যে মত্ত নেই, মনটা ঈশ্বর চরণ ছাড়া কিচ্ছু জানে না। আর বাক্য দিবারাত্র বলে বলে বেড়াচ্ছে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে একবার হাসি কৃষ্ণ, যে বলে একবার রে, দিন গেলে হাসি কৃষ্ণ, যে বলে একবার রে। সেই জন আমার হয়, আমি হই তার রে, সে জন আমার হয়, আমি হই তার। আহা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ। এইবার মহাপ্রভু চলবেন নীলাচলে। কারণ নীলাচলের ব্যাপারটা জানতে গেলে সন্ন্যাসের ব্যাপারটা জানতে হবে।
নইলে নীলাচলের পথটা ক্লিয়ার হবে না। 6 বছর ভারতবর্ষ ভ্রমণ করেছেন, বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন, আর শেষ 18টি বছর জগন্নাথ ধামে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আর মহাপ্রভুর কিচ্ছু ছিল না। তাই আজ মহাপ্রভু চলেছেন জগন্নাথ ধামে। আজকের হচ্ছে বুধবার, আজকের বুধবার, ঠিক সামনের সপ্তাহের শুক্রবারে এই ভারতবর্ষের মাটিতে পবিত্র তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা সাড়ম্বরে পালিত হবে। আপনাদের এখানে নিশ্চয়ই কোথাও না কোথাও রথ হয়। ভগবান এখন তো শরীর খারাপ তার, সে এখন নিমের পাঁচন নিচ্ছেন, আর এখন সে বিশ্রামের মধ্যে আছেন। তারপরে সে বেরোবে, বেরিয়ে মাসির বাড়িতে যাবে রথের উপরে চেপে ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে করতে। তাই আমরা চলুন মহাপ্রভুর নীলাচল যাত্রা শুরু করব জগন্নাথ বন্দনার মাধ্যমে। জগন্নাথ বন্দনা গাইতে গাইতে আজকের আমরা সবাই মিলে যাব পুরী ধাম, সবাই মিলে যাব নীলাচল ধাম, শ্রীক্ষেত্র পুরী ধাম। চলুন জগন্নাথের বন্দনা গাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ रमा ब्रह्मा शिव सूर्य गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन ধ্বনি করো জোরে। মহাম ভবদেস্তীরে কণকলুচীরে নীল শিখরে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রৈর্ণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর সেবাম সররো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। গরে গম গরে গরে গম গম গরে গম পম গরে গম পম গরে গম গনি নি 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 দ পম দ গম প গম পদ নি নি গম পদ নি নি গম পদ নি নি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী বাচ্চা হচ্ছে তাওড়া তাল ধা দিন ধা দিতে কাটা গদি গনে ধা দিন। এর গান বাজনা না শিখলে ওই মুখরা এসে আসা যাবে না তান করে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী গম গনি নি 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 দ পম দ গম গ গম গম গরি গরি গম পম গরি সরি নি গরি গরি সা গগরি গগরি গম পম গরি গগরি গগরি পম গরি প পম পম প গম গরি গম পম গম গনি దని প গম প దని దని দ ধ নি সা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
ভব তুমি। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, মাধব মাধব হে মাধব। আস্তে যে গান স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে গাইতেন সেটা হচ্ছে এই গানটা। এখন আপনারা যদি বলেন তবেই গানটা গাইবো, নইলে বেকার বেকার সময় নষ্ট করব না, গাইবো না। তাহলে গাইবো বাবা। আপনারা সারেগামাপা দেখেছেন? দেখেননি? খুব ভালো করেছেন দেখেননি? সারেগামাপায় আমার যখন প্রথম এপিসোড টেলিকাস্ট হয়, মানে আমার অডিশনের পরে প্রথম গান, তখন এই রথের সময় চলে এসেছিল, রথের দিনে টেলিকাস্ট হয়েছিল। তো ওই জন্য আমাদের জাজেসরা বললেন যে তুমি একটা জগন্নাথের বন্দনা দিয়ে আমাদের আজকের এপিসোড শুরু করো। জগন্নাথের বন্দনা আমি গেয়েছিলাম, এই যে দুটো শ্লোক আপনাদের শোনালাম, এই দুটোই গেয়েছিলাম। কিন্তু পরের যে গানটা গেয়েছিলাম সেই গানটা 2 লাইন গেয়েছিলাম। আজকে আপনারা অনুমতি দিলে গোটা গানটাই আপনাদের শোনাবো। হ্যাঁ চলো তাহলে মহাপ্রভুর প্রিয় গান ওই জগন্নাথের বন্দনা, গোটা গানটা আজকে আপনাদের শোনাই। যখন মহাপ্রভু জগন্নাথকে দেখতেন তখন কৃষ্ণ কৃষ্ণ ভাবে তিনি নিজেকে ভাবে ডুবিয়ে নিয়ে ওই জগন্নাথকেই কৃষ্ণ বলে তিনি মনে করতেন, তখন এই গানটা গাইতেন। মাধব মাধব হে মাধব। বড় তালের গান কিন্তু, হ্যাঁ আপনার জন্য আবার বড় তাল শুনে পর্যন্ত উত্তর ধরবেন না। বড় তালের গান, মধ্যম দশকুশি তালের গান। ও হে ও হে রাধা ও মাধব হে বহু ও নতে বহুত মিনতি করো তো হে ও হে রাধা ও মাধব এই নিবেদন তব পায়ে হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে হে চরণ ছাড়া করো না হে
গানের প্রথম অংশ গেল, এবার দ্বিতীয় অংশ। মাধব বহুত মিনতি করুতয়। আস্তে, বৃষ্টি এলো নাকি? বৃষ্টি হোক, ওর মতো কাজ করে যান, আপনারা আপনাদের কাজটা করুন। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, আপনারা হাত তুলে আপনারা বলুন আপনারা ভগবানকে নিজেদের থেকে কি দিয়েছেন। যারা যারা গান শুনছেন, ভগবানকে আপনারা কি দিয়েছেন হাত তুলে বলুন। মিজরি দিয়েছি, মিজরি। এ বাতাসা দিয়েছে, এ সুগারের ট্যাবলেট দিয়েছে, ও বলছে মিজরি দিয়েছি। হ্যাঁ গো, এইগুলো দিলেই ভগবান সন্তুষ্ট? আর কি দেবো? কি দিতে হবে মায়েরা? হ্যাঁ, কি দিতে হবে? পরের লাইনটাই সে কথা বলছে। দে তুলসী ছিল প্রভু আমারে দেহ মন সমর কলু। দে তুলসী তিল আমার দেহ মন সমর কলু। দয়া জনি ছোড় বিময় হে মাধব। ওগো আমায় দয়া ছেড়ো না হে, ওগো আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রী চরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে। মাধব আমি চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে। আমায় দয়া ছেড়ো না হে, দয়া জনি ছোড়ো বিময় হে মাধব। দ্বিতীয় অংশ গেল, দুখানা তাল গেল, 3 নম্বর তাল। গণইতে দোষ গুণ লেশ না পাববি। গণইতে দোষ গুণ লেশ না পায়বি। কি সুন্দর ভাবটি দেখুন এখানে, বলছে গণইতে দোষ গুণ লেশ না পাববি। জব তুহু করবি বিচার। জব তুহু করবি বিচার। গুণ তো কিছুই পাবে না মাধব। গুণ তো কিছু পাবে না মাধব। মাধব আমার গুণ তো কিছুই পাবে না মাধব। গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। বলুন মায়েরা, এই যে তোমরা যারা গান শুনছো, জীবনে একটাও পাপ করনি কে? হাত তোলো। বলি এটা আবার কোনো কথা হলো?
ও মায়েরা দেখেছেন আমার হাতটা আমি আগে গুটিয়ে নিয়েছি, আরে আজকে 10টা মশা মেরেছি। 10খানা মশা মেরেছি। কি করবো, সন্ধ্যাতে মশা লেগেছে, মশা মেরি। কি গো মায়েরা, বিনা পাপে আমরা এখানে যারা গান শুনছি কেউ আছে কি? মশা মারলেও পাপ, পিঁপড়ে মারলেও পাপ, মিথ্যে কথা বললেও পাপ, সব কিছু কিন্তু একটা পাপ আমরা জড়িয়ে রেখেছি নিজেদেরকে। তাহলে পাপ বিনা মনুষ্য দেহ বা জীব দেহ আমাদের জগতে নাই। তাই পদকর্তা বলছেন যে হে মাধব, একটা দাড়ি পাল্লাতে যদি 50 গ্রামের মুড়ি রাখা যায় আর পাশে যদি 200 গ্রামের বাটকারা রাখা যায়, কোনটা নিচে যাবে কোনটা উপরে উঠবে মায়েরা? 50 গ্রামের মুড়ি কোন দিকে যাবে? উপরে উঠবে। আর 200 গ্রামের বাটকারা নিচের দিকে যাবে। হ্যাঁ বাবা, 200 গ্রামের বাটকারা নিচে, 50 গ্রাম মুড়ি উপরে। তাহলে আমাদের জীবনে পাপের বাটকারা এতটাই ভারী যে আমাদের জীবনটা শুধু নিম্নগামী হয়েছে, উঁচুতে আর উঠতে পারেনি বাবা। তাই পদকর্তা বলছেন গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব। যখন তুমি বিচার করবে আমার গুণ তো কিছুই পাবে না মাধব। যতই তুমি বিচার করবে গুণ তো কিছুই পাবে না মাধব। অনেকে দেখবেন টনটনে জ্ঞান আছে কিন্তু তক্ক করতে ছাড়বেন না। তাদেরকে কি বলবেন আপনি? বাচাল। টনটনে জ্ঞান আছে কিন্তু কাণ্ড জ্ঞান নেই। টনটনে জ্ঞান, সব কাজে টনটনে জ্ঞান। ভগবান বলছে তোর দশা তাই হয়েছে। তুই বলছিস মুখে যে আমি বিরাট বড় পাপী, আমার পাপ রাখার জায়গা নেই। তা পাপ রাখার জায়গা নেই, তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ডাকতে এসছিস? আমার ডাকতে এসছিস কেন? আমাকে পাওয়ার জন্য দেখবে যা হিমালয়ে কত গুহার মধ্যে কত ঋষিমুনি তারা তপস্যা করে বেড়াচ্ছে, আর তোর এত বড় পাপ দেহ নিয়ে তুই আমাকে ডাকতে এসছিস, তোর এত বড় সাহস এলি কি করে? আমার ডাকার সাহস তো তুই একদম ডাকবি না, পাপী লোক, পাপী লোক একদম। আমার ডাকার সাহস এলি কি করে? সব পাপ করেছিস, আমাকে ডাকবি না। বলে আমার তোমার ডাকার সাহস আমি পেয়েছি কি করে? তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী। তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী। জগবাহির নহমই ছাড়। ও মায়েরা, আমরা যখন পুরীতে যাই তখন আমরা কার জয়ধ্বনি দিই? জগন্নাথ দেব কি। তাহলে পড়াশোনা শিখলে সন্ধি বিচ্ছেদ শেখা যায়। জগন্নাথকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে কি হবে? জগৎযুক্ত নাথ জগন্নাথ। তাহলে তুমি নাম নিয়েছো জগন্নাথ, তাহলে আমি পাপী হয়ে যদি তোমার চরণের জায়গা আমি না পাই, তাহলে জগন্নাথ নাম নেওয়া তোমার উচিত হয় নাই। তোমার উচিত ছিল পুণ্যনাথ, গুণীনাথ, ভালো নাথ নাম নেওয়া। জগন্নাথ নাম নিয়েছে কেন? আমি তো জগৎ ছাড়া নই হে প্রভু, আমি হরি বল গৌর হরি হরি বল। ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে। ভগবান বলছে তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে তর্ক করছিস? আমার সঙ্গে তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে আর তোকে মানুষ করে জন্ম না দিই, কি করে তর্ক করবি? তখন ভক্ত বলছে হে প্রভু, আগের জন্মে যদি মানুষ করে জন্ম না দাও তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে গেলাম। যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও,
দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, তুলসীর পাতা দিয়ে তোমার চরণের সেবায় লাগবো। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও তাহলে শঙ্খ করে জন্ম দিও, শঙ্খ মন্দিরে আরতির সময় বাজতে পারবো। যদি কীটপতঙ্গ করে জন্ম দাও, মৌমাছি করে জন্ম দিও, ফুল থেকে মধু নিতে পারবো, তোমার সেবায় লাগাতে পারবো। যদি তুমি আমায় জন্ম দাও পাখি করে, তাহলে ময়ূর করে জন্ম দিও, পেখমের পালক হয়ে তোমার মাথায় শোভাবর্ধনের কাজে লাগবো। হ্যাঁ, যদি তুমি আমায় পশু করে জন্ম দাও তাহলে গাভী করে জন্ম দিও, তাহলে বাটের দুগ্ধ হয়ে তোমার প্রসাদ হতে পারবো। মরণের পর চর্ম দিয়ে তোমার মধুর মৃদঙ্গ হতে পারবো, যে মধুর মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে। তাহলে আমি পশু হই, পাখি হই, কীট হই, পতঙ্গ হই, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। এই হচ্ছে পদাবলী কীর্তন, এই হচ্ছে পদাবলী কীর্তন। 3 ঘন্টা আমি গান গাইবো, 3খানা পদ গাইবো না, তাহলে ভেজাল কীর্তন ছাড়া কিচ্ছু নয়। আপনাদের কর্তৃপক্ষ এবং আপনাদের ভক্তদের কাছে আমার অনুরোধ, এখন যা কীর্তন যা বেরিয়েছে বর্তমান, কীর্তন হচ্ছে না, যাত্রাপালা গান হচ্ছে না, গাজন হচ্ছে না, ফাংশন হচ্ছে, কিছুই বোঝা যায় না। কীর্তনের নামে গুরুর কাছে জীবনে গান শিখেনি, হাতে কখনো তানপুরা মেলাতে শেখেনি, কোনটা সা কোনটা পঞ্চম কোনটা মধ্যম কোনটা নিষাদ জানে না, কীর্তন গাইতে শুরু করেছে। যা ইচ্ছা তাই বলে যাচ্ছে আর যা ইচ্ছা তাই গেয়ে যাচ্ছে। আর 3 ঘন্টা পালা করছে, তার মধ্যে একটাও পদ নেই, 3টে তো দূরের কথা। আপনারা শ্রোতা হিসেবে এটা আপনাদের দায়িত্ব। আপনারা এবার যখন জারি কীর্তন শুনবেন, হাত জোড় করে বলে দেবেন, বাবা কীর্তনিয়া পদাবলী কীর্তন করো।